আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি জানেন কোরআনের এমন একটি সূরা আছে যা ইসলামের অন্যতম পূর্ণাঙ্গ বিধানসমূহকে একত্রে তুলে ধরে? কেন সূরা আল মায়েদাকে বলা হয় ইসলামের পরিপূর্ণতার ঘোষণা বহনকারী সূরা? আর এই সূরায় এমন কি শিক্ষা রয়েছে যা একজন মুসলিমের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত সব কিছু গড়ে তুলতে সাহায্য করে? আজ আমরা জানব সূরা আল মায়েদার ইতিহাস, নাজিলের প্রেক্ষাপট, মূল বিষয়বস্তু এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষা। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর, নিরাপদ এবং আখিরাতমুখী করতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় সূরা আল মায়েদা। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সময়কে একটু পেছনে নিয়ে যাই। মদিনার সেই সময় ইসলাম তখন অনেকটাই প্রতিষ্ঠিত। মুসলমানরা শুধু একটি ছোট দল নয়, বরং একটি শক্তিশালী সমাজে পরিণত হয়েছে। কিন্তু এই সময়টিও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন প্রয়োজন ছিল একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ঠিক এই সময়েই আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আল মায়েদা। সূরা আল মায়েদা হল কোরআনের ৫ নম্বর সূরা। এতে রয়েছে ১২০টি আয়াত। উলামায়ে তাফসিরের মতে এটি একটি মাদানী সূরা এবং এটি শেষের দিকের নাজিল হওয়া সূরাগুলোর একটি। মায়েদা শব্দের অর্থ খাবারে ভরা টেবিল বা দস্তরখান। এই নামটি এসেছে একটি বিশেষ ঘটনার কারণে, যেখানে হযরত ঈসা আলাইহিসসালামের শিষ্যরা আকাশ থেকে একটি খাবারের টেবিল নাজিল হওয়ার অনুরোধ করেছিল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহ বলেন, এই সূরায় আল্লাহ তাআলা মানুষের জন্য চূড়ান্ত বিধানগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। প্রিয় ভাই ও বোনেরা, সূরা আল মায়েদার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে ইসলামের পরিপূর্ণতার ঘোষণা রয়েছে। এই সূরাতেই আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। একটু চিন্তা করুন, এর মানে হল এই সূরার মাধ্যমে ইসলামের মূল কাঠামো সম্পূর্ণ হয়ে গেছে। এই সূরার শুরুতেই আল্লাহ বলেন, তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। এটি একটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা, কারণ একটি সমাজ তখনই শক্তিশালী হয় যখন মানুষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। এরপর এই সূরায় হালাল হারামের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কোন খাবার হালাল, কোনটি হারাম, শিকার, কোরবানি, এসব বিষয় পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরায় শুধু ব্যক্তিগত জীবন নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের গুরুত্বপূর্ণ নিয়মগুলোও তুলে ধরা হয়েছে। এখানে বিচার ব্যবস্থা, ন্যায় বিচার এবং শাস্তির বিধানও এসেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, যদিও তা তোমাদের নিজের বিরুদ্ধে যায়। একটু চিন্তা করুন, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সংকটগুলোর একটি কি? ন্যায় বিচারের অভাব। আর ঠিক এই জায়গাতেই সূরা আল মায়েদা আমাদের স্পষ্ট দিক নির্দেশনা দেয়। এই সূরায় আহলে কিতাব, ইহুদি ও খ্রিস্টানদের সাথেও সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়েছে। কোথায় সহযোগিতা করা যাবে, কোথায় সীমারেখা টানতে হবে, সব কিছু স্পষ্টভাবে বলা হয়েছে। এরপর আসে সেই বিখ্যাত ঘটনা, মায়েদা বা আকাশ থেকে খাবারের টেবিল নাজিল হওয়ার কাহিনী। হযরত ঈসা আলাইহিসসালামের শিষ্যরা
একটি নিদর্শন দেখতে চেয়েছিল। তারা আল্লাহর কাছে একটি অলৌকিক ঘটনা কামনা করেছিল। আল্লাহ তাদের অনুরোধ পূরণ করেন, কিন্তু সাথে সাথে সতর্ক করে দেন, এরপর যদি তারা অবাধ্য হয় তাহলে শাস্তি কঠিন হবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহ বলেন, এই ঘটনাটি আমাদের শেখায় অতিরিক্ত প্রশ্ন ও শর্ত দেওয়া মানুষকে বিপদে ফেলতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা আল মায়েদার মূল বার্তা হল দায়িত্ব, আনুগত্য এবং ন্যায় বিচার। আজকের যুগে আমরা অনেক সময় ধর্মকে শুধু কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু এই সূরা আমাদের শেখায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যবসা, সম্পর্ক, বিচার, সমাজ সব কিছুতেই আল্লাহর বিধান অনুসরণ করতে হবে। এই সূরা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা, প্রতিশ্রুতি ও অঙ্গীকার রক্ষা করতে হবে। দ্বিতীয় শিক্ষা, হালাল হারাম মেনে চলা অপরিহার্য। তৃতীয় শিক্ষা, ন্যায় বিচারে দৃঢ় থাকতে হবে। চতুর্থ শিক্ষা, আল্লাহর নির্দেশ মানতে কোনো দ্বিধা করা যাবে না। একটু নিজের দিকে তাকান। আমরা কি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করি? আমরা কি সবসময় হালাল হারাম মেনে চলি? সূরা আল মায়েদা আমাদের শেখায় একজন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানকে গুরুত্ব দেয়। যদি আমরা এই সূরার শিক্ষা বুঝে জীবন গড়ি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ এবং পুরো উম্মাহ সঠিক পথে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আল মায়েদার প্রকৃত শিক্ষা বুঝার তাওফিক দান করুন। আমাদেরকে তার বিধান মেনে চলার তাওফিক দিন এবং আমাদেরকে ন্যায়পরায়ণ বানান। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয়, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।